এবার পশ্চিমবঙ্গের তথাকথিত অবৈধ বাংলাদেশি শনাক্ত করে আটক এবং পরে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য প্রশাসন এখন থেকে ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট নীতিতে কাজ করবে। 21শে মে নবান্নে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, 2025 সালে 14ই মে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে নির্দেশ দিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফ এর হাতে তুলে দিতে, যাতে তাদের ফেরত পাঠানো যায়। তবে আগের সরকার এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দু আরও বলেন, বাংলায় এখন থেকে ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট কার্যক্রম চালানো হবে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো, পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। প্রশাসনিক সূত্রের ধারণা, তিনি ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিএসএফ এরপর বিষয়টি বিজেপির সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিম অধিবাসীরা যদি নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ অনুযায়ী আবেদন করার যোগ্য হন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে মুসলিমদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ শুধুমাত্র নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া নাগরিকদেরই গ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন মূলত আটক ও ফেরত পাঠানোর ধাপ শুরু হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতেও পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে অভিযোগ করেছিলেন যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতের কয়েকটি রাজ্যের চিত্র বদলে যাচ্ছে। এদিকে কেন্দ্রীয় নির্দেশনার পর আসামেও একই ধরনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। অসমের মুখ্যমন্ত্রীর সরকার ইতিমধ্যেই কয়েকশো তথাকথিত বাংলাদেশি অধিবাসীকে শনাক্ত ও আটক করেছে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে কাউকে ফেরত পাঠানোর আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সূত্র মতে, ফরেনার্স ট্রাইব্যুনাল এখন পর্যন্ত 50 জনের বেশি ব্যক্তিকে ফেরত পাঠানোর অনুমোদন দিয়েছে। গত 12ই মে গুয়াহাটিতে হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি ইঙ্গিত দেন, অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় পশ্চিমবঙ্গ ও আসামের পথ অনুসরণ করবে। অনুষ্ঠান শেষে হিমন্ত সামাজিক মাধ্যমে এক্সে শুভেন্দুর সঙ্গে তোলা ছবি পোস্ট করে লেখেন, খারাপ দিন শুরু হলো, আপনারা জানেন কার জন্য। শুভেন্দু আরও জানান, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 27 কিলোমিটার এলাকায় নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি বিএসএফ এর জন্য নতুন বর্ডার আউটপোস্ট ও অবকাঠামো তৈরির জমিও দেওয়া হবে। তার দাবি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 1600 কিলোমিটারে বেড়া নির্মাণ করা হবে। আগের সরকার ভোট ব্যাংকের রাজনীতির কারণে সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা করেনি বলেও অভিযোগ তোলেন তিনি।